বিশ্ব পাট দিবস উপলক্ষে আমার যে কথা বলতে হয়, পাটকে সোনালী আজ বলা হতো। এটা দিন দিন কিন্তু আমরা হারিয়ে ফেলছিলাম মাঝখানে, কিন্তু আস্তে আস্তে আবার উজ্জীবিত হচ্ছে। এটা দেখা যাচ্ছে যে আমরা এই পাট থেকে বিভিন্ন ব্যাগ, কাপড় চোপড় বাজারে চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা যারা চাষি আছি তারা পাটের প্রতি আগ্রহ বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। আর যে জমিতে পতিত থাকতো, স্বল্প মেয়াদে ধান করার পরে জমিটা পতিত থাকতো কিংবা সবজি করার পরে পতিত থাকতো। জেলা প্রশাসক শেরপুর স্যার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, যারা পরিষেবার অতিরিক্ত তাদের দায়িত্বে নিয়োজিত ওসি সাহেব এবং বিশেষ অতিথি উপস্থিত আছেন অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুর, মঞ্চের সামনে সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন জাতীয় পাট দিবসের শুভেচ্ছা। সম্মানিত সুধী, পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন, এই স্লোগানকে সামনে রেখে কৃত্রিম যে তন্তু মূলত প্লাস্টিক প্লাস পলিথিন এর ব্যবহার ফলে এই পাটের আমাদের চাহিদা দিন দিন হ্রাস পেতে থাকে। এবং এই পাটের যে আধুনিক ব্যবহার বর্তমান সময়ে যে বিভিন্ন হস্তশিল্প, এইটাও আমরা আসলেভাবে সময়ের সাথে তাল মিলিয়ে এগোতে পারি নাই। পাটের চাষাবাদ প্রক্রিয়াতে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির প্রয়োগ করা হয়নি। তারপর আমরা পাটকে ক্যাশ ক্রপ বলে থাকি। তা এটা মাঝখানে উনি সিনথেটিক ফাইবারের অতিরিক্ত প্রচলনের ফলে এটা তার ঐতিহ্য হারাতে বসেছিল, কিন্তু বর্তমান সময়ে আবার ধীরে ধীরে এই পাটের ঐতিহ্য ফিরে আসছে। তার অন্যতম কারণ হচ্ছে পাট এবং পাটজাত দ্রব্যের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাটের প্রচুর ব্যবহার রয়েছে। এখন আমাদের হোম ডেকোরেটের বিভিন্ন পণ্য আমরা পাট থেকে পাচ্ছি। আমাদের রাক্স গুলো, আমাদের কার্পেট, সুতা, এই সবকিছুই পাট থেকে আমরা। এবং এই যে জায়গাটা বলা হয় বিশ্ব যে দিকে এগিয়ে যাচ্ছে, বলছে যে পরিবেশ বান্ধব, বায়োডিগ্রেডেবল, পচনশীল, সেই জায়গাটাতে আমরা যেতে হবে। এবং যাচ্ছেও পৃথিবী যত উন্নত হচ্ছে তত পলিথিনকে আমরা ত্যাগ করছি। আমরা এরকম করে বলি যে রিইউজ অর রিফিউজ। পাট এবং বাংলাদেশ, পাট এবং বাঙালি, এই বিষয়গুলো আসলে একই সমর্থক মনে হয় আমার কাছে। যদিও আগের মতো সেই জৌলুসটা নাই যেটা আমরা ধারণ করি হৃদয়ের মধ্যে, আমাদের স্মৃতিপটে সেরকম নেই, কিন্তু ওই পুরাতন জিনিসগুলো যেহেতু রোমন্থন করতে আমাদের ভালো লাগে, সেটিও মনে হয় আজকের এই অনুষ্ঠানের এত মানুষের অংশগ্রহণ প্রমাণ করে। আমরা হারানো গৌরব কিছুটা হলেও ফিরে আনতে পারবো। আমাদের হারানো গৌরব পুরোটা হয়তো সম্ভব হবে কিনা আমি জানি না, কারণ আমাদের একটা সময় বলতাম যে আমাদের অর্থনৈতিক ফসল রপ্তানি 80% আছে পাট থেকে। এখন তো 80% সম্ভব না, আর এখন হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের তৈরি পোশাক রপ্তানি করি, অন্যান্য আইটেম হয়ে গেছে। এটা পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক, কিন্তু 80% না হোক, কিন্তু অনেক পরিমাণ যেন হয়, আমাদের মূল অর্থনীতিতে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা যেন রাখতে পারে, এটার সুযোগ এখনো আছে। আমাদের 18 কোটি মানুষ বাংলাদেশ, এর একটা বড় অংশ যদি আমরা পাট পণ্য ব্যবহার করি, তাহলে বিশাল বাজার, আমাদের বাইরের থেকে টাকাতে হয় না। তারপরে বাইরের কিন্তু বড় বাজার আছে, আমরা জানি উন্নত বিশ্বে।